তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। বাবার পাশে সন্তানের কবর, সন্তান জানে না বাবা কেমন আছে, আর সন্তান বাবা জানে না সন্তান কেমন আছে। এই গুরুস্থানের ভিতরে কত শত শত বাবা পড়ে আছে। সন্তান তুমি দোকানে আড্ডা মারতেছো, সন্তান তুমি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আনন্দ করতেছো, ও সন্তান তুমি ব্যবসা করতেছো, ও সন্তান তুমি টাইমে টাইমে ঘুমাইতেছো, আর বাইরের গুরুস্থানে তোমার মা একলা একলা কেমনে আছে খবর নিলাম না। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হে হয়তো দিবে মোরে খবর। বড় ডেঞ্জারাস জায়গা, কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই মুহূর্তে যদি যাইয়া কবরটা করি, ওই দিনও দেখলাম মানুষের অল বডি যে পচে, অনেকে মনে করে পেটটা বুঝে আগে ফুটটা পচা যায়। না না, পেট তো ফুডে 17 দিন পরে রে। সর্বপ্রথম পচা যা নাকের গুড়াটা, এই জায়গা যখন পছন্দ রে, পেটের ভিতর দিকে পোকাগুলো এই দিক দিয়ে বের হয়, সব পোকারে খবর দেয় আয় আয় খাই তুইব। নখগুলা কইলা পইরা যাই, এত সুন্দর বডি, এত সুন্দর বডি, এখন যদি যাইয়া কবরস্থানটা করি, যাইয়া দেখমু এত বডিটা কোথায় যেন বিলুপ্তি হইয়া হাড্ডিগুলা ভিজায়া ভিজায়া বইরা রয়েছে। আব্বা গো, ও ভাই, ও বন্ধু, কেমন আছে জানি না রে, কেমন আছে জানি না। একবার না, দুইবার না, 3 বার আমার আল্লাহরে ডাক দিয়া কন্যা আল্লাহ। আরো 5 বার ডাক দেন। 5টা বার আল্লাহরে ডাক দিছেন, দেখেন কেমন ভয়ঙ্কর যেন লাগে, যেন হতাশ। ও আল্লাহ, এর সাথে কঠিন করুন ভাষায় কবরবাসীর আল্লাহরে ডাক দিয়েছে, আল্লাহ, ও আল্লাহ, আমরা যদি জানতাম নামাজ না পইরা কবর আইলে এমন শাস্তি, জীবনেও নামাজ ছাড়তাম না। যদি জানতাম তোমার বিধান লঙ্ঘন করলে এমন শাস্তি, জীবনের বিধান লঙ্ঘন করতাম না। ও আল্লাহ, আবার আমরা দুনিয়াতে পাঠাও, আমরা জীবনে তোমার সঙ্গে নাফরমানি করি। ও আমার যুবকের দল, ওই ঘরে যাইয়া কাকুতি মিনতি করার আগে, ওই ঘরে ঢোকার আগেই আমার রবের শান্তি কইরা যাও, আমার রবের সন্তুষ্ট কইরা যাও, আমার নবীর সন্তুষ্টি কইরা যাও। মাটির উপরে তাকিয়া যদি আমার আল্লাহর সন্তুষ্টি করতে পারো, আমার নবীর সন্তুষ্টি করতে পারো, মাটির নিচে যাওয়ার পরে মাটি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। শুধু ভালো ব্যবহার নয়, আমার আল্লাহ তুমি আরামে ঘুমাইবার জন্যে জান্নাত থেকে গালিচা পাঠাইয়া দিবে।
আমার নবী ডাক দিয়ে কি মা গো, ও মা আপনি এখানে এসেছেন, কিন্তু আপনার কাছে জানতে চাই আপনার সন্তান যদি কবরে থাকে, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? কই আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী ডাক দিয়া কয় মা এই কবরের মধ্যে সন্তানটা বেশি ভালো নয়, এই কবরে সন্তানের নিচে জাহান্নামের চট বিছাইয়ে দেওয়া হয়েছে, আপনার সন্তানটা বড় কষ্টে আছে। এই কথাটা যেই মাত্র জনম দুঃখিনী মা শুনছে, মহিলাটা তখন মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। এবার নবী আমার ডাক দিয়ে বলে মা সন্তানের কষ্টের কথা শুই না কেন হাসলেন? এবার মহিলাটা ডাক দিয়ে কয় নবী গো এই সন্তানটা যেদিন পেটে গেছে সেই দিন বড় স্বপ্ন আঁকছিলাম, সেই দিন সন্তানটা পেটে লাথি মারে চোখের পানি ফালায় কাঁদলেও স্বপ্ন আঁকছিলাম, ভূমিষ্ঠ হওয়ার সময় আমি বেহুশ হয়ে গেছিলাম, তারপরও আমি স্বপ্ন আঁকছিলাম। এই সন্তান ডানে পেশাব করছে আমি বামে নিয়ে গেছি, বামে পেশাব করছে আমি বুকের উপর নিয়ে গেছি, এরপরও আমি স্বপ্ন আঁকছি। আমার সন্তান ধীরে ধীরে বড় হয়, তার বাপটা কষ্ট করে টাকা দেয় পয়সা দিয়ে রুজি রোজগার করতে পারে না, এরপর আমি স্বপ্ন এঁকেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান আমার স্বর্ণ গয়না জমি জমি যা আছে সব বেচে আমি মানুষ বানাইতেছি, আমি স্বপ্ন আঁকছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী, কিন্তু আমার পোলা যতই বয়স বাড়তেছে আর আমাদের বয়স তো আমরা তো মুরব্বী হয়ে গেছি, আগের মতো রুজি করতে পারি না, গায়ের মধ্যে আমরা শক্তি পাই না। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, কিন্তু আমার সন্তান একদিন চাকরি পাইয়া গেছে, আমি গ্রামে বাস করি, আমার পোলা শহরে বাস করি, কিন্তু আমরা রুজি করি না, আমাদের পোলা আমাদের খাওয়ান দেয় নাই, আমরা অসুস্থ হইয়া গেছি, কিন্তু চিকিৎসার টাকা নাই, কিন্তু আমাদের টাকা নাই পয়সা নাই, এই জন্য আমার চিকিৎসা টাকা নাই। আমি কিন্তু সন্তানের প্রতি এক পর্যায়ে বিরূপ হয়ে গেছি, শেষ পর্যন্ত সন্তানরে বোঝাইছি, সন্তান আমার বুঝে নাই, আমার উপরে এমন অত্যাচার করলো, আমরা দুইজনরে এমন কষ্ট দিছে, কষ্টের পরিধি দেয়ালের সঙ্গে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই কষ্ট লইয়া আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার পুলারে তো কষ্ট করে বড় করলাম, আমরা এখন মুরব্বী হয়ে গেছি, আমার সন্তান এত বড় হয়েছে, আমার সন্তান আমার কষ্টের মূল্যায়ন দেয় নাই, আমার কষ্টকে কষ্ট মনে করে নাই, ও আল্লাহ আমার সন্তান আমার যেমনে কষ্ট দিছে এমন ভাবে তুমি সন্তানরে কষ্ট দিও। আমার আল্লাহ যে আমি পাগলনির কথাটা শুনছে, আমি আমার মতন সৌভাগ্যবতী মহিলা পৃথিবীর জমিনে আর কেউ নাই, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? আমরা কি জিন্দা না মরা? আমাদের থেকে সামনে যে গুরুস্থানে নিচে যারা পড়ে আছে এরা কি মরা না জিন্দা? ও যুবক আল্লাহ বলতেছেন যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। আমরা যারা জিন্দা আছি আমাদের ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাবে, আর বাইরের গুরুস্থানে যারা অন্ধকার কবরে পড়ে আছে গো, ওই অন্ধকার কবরে যারা পড়ে আছে ওই অন্ধকার কবরে যদি জাহান্নামের আগুন লাগায়া দেওয়া থাকে তাইলে ওরাও কোনোদিন চিল্লায়া আমাদেরকে শোনাইতে পারবে না। ওদের কবরের মধ্যে যাওয়ার পর ওদের কবর আযাব নিভাইবার ক্ষমতা আমাদের নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলছেন ওই কবরের মানুষ আর কবরের চলন্ত উপরের মানুষগুলো এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। সুবহানাল্লাহ। আসেন সবাই মিলে গুরুস্থানে যাই, গুরুস্থানে গেলে কবরের নিচে মানুষ কেমন আছে আমরা বলতে পারবো।
আমরা কি তাদেরকে দেখতে পারবো? আমি তুমি কবরের পাশে গেলে দেখতে পারবো না, শুনতে পারবো না, হারে বাবা। কিন্তু আমার নবী যখন গুরুস্থানের পাশ দিয়া যেতেন, আমার নবী তাকায়া দেখতেন কে কেমন আছে। আপনারা বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? নবীর চোখ আর আমাদের চোখ কি এক চোখ? নবীর কদম মুবারক আমাদের কদম কি এক? নবীর পসিনা মুবারক আমাদের ঘাম কি এক? নবীর প্রস্রাব মুবারক আমাদের প্রস্রাব কি এক? নবীর পায়খানা মুবারক আমাদের পায়খানা কি এক? নবী পাকের শরীর মুবারক আমাদের জিসিম মুবারক আমাদের শরীর কি এক? এই জন্য আমার নবীর যারা আমাদের মতো বলবে তাদের ঈমান তালাক। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের। আমার যুবক ভাইরা কণ্ঠ খুলে দেন না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন ভাই। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানিব চোখে দিয়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিন আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী একদিন গুরুস্থানের উপর দিয়ে হাঁটতেছেন, হাঁটার পরে আমার নবী দেখলেন 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। আপনারা জবান খুলে কোন নবী দেখার ক্ষমতা আছে না নাই? এবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে গো ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার কাছে 2টা ডাল নিয়ে আসো, আমার কাছে 2টা খেজুরের ডাল নিয়ে আসো। এবার 2টা ডাল নিয়ে আসলেন। আসার পরে আমার নবী ডাক দিয়ে সাহাবারা রে তোমরা দাঁড়াও, আমি 2টা কবরে 2টা ডাল লাগাইয়া দিই। আমার নবী খেজুরের ডালগুলো 2টা কবরের মধ্যে লাগাইয়া দিলেন। এবার সাহাবীরা তো বড় ভাগ্য
ভগবান। সাহাবারা তো নবীরে ডাইরেক্ট কথা বলতেন, ডাইরেক্ট প্রশ্ন করতেন। সাহাবীরা আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বললেন, আপনি যে দাঁড়ালেন, দুইটা খেজুরের ডাল এনে কবরের মধ্যে লাগাইয়া দিলেন। আমার নবীকে ডাক দিয়া কয়, নবী গো, কেন আপনি ডাল লাগাইলেন? আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন এই দিক দিয়ে যাইতেছি, আমি দেখলাম কবরের মধ্যে আযাব হইতেছে, এবার দুইটা ডাল আমি লাগাইয়া দিলাম। যতদিন পর্যন্ত ডালগুলা কাঁচা থাকবে, কবরে আযাব হালকা করে দিবেন কে? এবার সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, হ মায়ার নবী, কি কারণে কবরে আযাব হইতেছে, কোন কারণে আযাব হয়, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলেন, বেশি কারণে এই দুইটা কবরে আযাব হচ্ছে না। একটা কবরে আযাব হইতেছে, এই মানুষটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না, প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না। এ বাইরার যুবকের দল, আজকে একটা কথা বইলা দিয়া যায়, আমল কইরো, কোনোদিন নাপাক অবস্থা থাকেন না, কোনোদিন নাপাক অবস্থা থাকেন না, সব সময় প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করবেন। কারণ যেই কোনো জায়গায় আপনার মরণ হতে পারে, যেন আপনার মরণটা পবিত্র অবস্থায় হয়। কথা কোন ঠিক কিনা? রাতের বেলা ঘুমানোর সময় অনেক ডাক্তার সাহেব, এমন কিছু লোক আছে ঘুমের ঘরে মারা যায়, আছে না? রাতের বেলা খাওয়া দাওয়া কইরা ঘুমাইছে, কিন্তু ঘুমের ঘরে সকালবেলা আর উঠে না। উঠোস না কেন? আর কথা কই না, মারা গেছে। এই জন্য যেহেতু ঘুমের গরম মৃত্যু হতে পারে, এই জন্য রাতের বেলা ঘুমের সময় ওযু করে ঘুমাইবেন। আর আল্লাহরে বলবেন, আল্লাহ, আমরা যেই দিনে মরণ হইব, ওযু সহকারে যেন মরণ হয়। যেই দিন আমাদের মরণ হইব, পবিত্র অবস্থায় যেন মরণ হয়। যেই দিন আমাদের মরণ হইব, এক ওয়াক্ত নামাজ যেন কাজা না থাকে। আপনারা আওয়াজ করে বলেন, হায়াতের মালিক কে? আর জবান খুলে বলেন, কে? ওয়ামা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীর জীবন নিয়ে যাবেন কে? একটা মানুষও বাঁচতে পারবে না। সাহাবীরা বলেন, নবী গো, কেন আযাব হইতেছে? আমার নবী বলেন, লোকটা প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করতো না। ও যুবক, অনেকে কয় কোরআন শরীফ ধরি না, ওযু করার দরকার কি, আর পবিত্র থাকার দরকার কি? যতক্ষণ আপনি অপবিত্র অবস্থায় রাস্তায় হাঁটবেন, ততক্ষণ পর্যন্ত জমিন আপনাকে লানত দিবে, ফেরেশতারা আপনাকে লানত দিবে। আমরা লানতের জিন্দেগি চাই না, আমরা রহমতের জিন্দেগি চাই। কথা বলেন ঠিক কিনা? আছে না? আরো যারা আছে কিনা বলেন? এবার আমার নবীর ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবীজি, আর ওই কবরের মধ্যে কেন আযাব হইতেছে? আপনারা বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না না? চুগলখুরি করতো, এক জায়গার কথা আরেক জায়গা লাগাইতো, এমন চুগলখুর মুনাফিক বাইরের জমিনে আছে না নাই? হ্যাঁ, খবরদার, খবরদার, জীবনে কোনোদিন চুগলখুরি করবেন না, জীবনে কোনোদিন গীবত করবেন না, জীবনে কোনোদিন মুনাফিকি করবেন না। যদি আপনি মুনাফিকি করেন, এই ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর যদি আপনি গীবত করেন, গীবতের ব্যাপারে আমার নবী বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতে আরো ভয়ঙ্কর। এই জন্য চাইলেই দোকানে পয়সা তাহিরি সমালোচনা কইরেন না। আপনি যারা সমালোচনা করবেন, যদি আপনি আসামি হইয়া যান, মনিবের দরবারে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তো এই কবর
ঘরে যাইতে হবে। ওই ঘরে গেলে যারা গেছে তারা জানে ঘরটা কেমন, না যাইলে ঘরটা বোঝে না রে বাবা। মরণ ঘাটে না গেলে মরণের স্বাদ কেউ বোঝে না। একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। পোলা পানগুলা কন্যা একদিন হবে গরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে তুমি যাবে চলে, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে দরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, হয়ে যাবি সবই তোমার পরে মন আমার, গরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। একদিন এ হবে গরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই কবর কি আসল ঘর না নকল ঘর? এ আমার বাইরার মা, ও আম্মা গো, তুমি কি মনে করছো তোমার নায়রের বাড়ি বুঝি তোমার স্বামীর বাড়ি? না না না, আসল নায়রের বাড়ির নাম হলো কবর। স্বামীর পাশে স্ত্রী শোয়া, স্বামী জানে না স্ত্রী কেমন আছে, স্ত্রী জানে না স্বামী কেমন আছে। বাবার পাশে সন্তানের কবর, সন্তান জানে না বাবা কেমন আছে, আর সন্তান বাবা জানে না সন্তান কেমন আছে। এই গুরুস্থানের ভিতরে কত শত শত বাবা পড়ে আছে। সন্তান তুমি দোকানে আড্ডা মারতেছো, সন্তান তুমি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আনন্দ করতেছো, ও সন্তান তুমি ব্যবসা করতেছো, ও সন্তান তুমি টাইমে টাইমে ঘুমাইতেছো। আর বাইরের গুরুস্থানে তোমার মা একলা একলা কেমনে আছে খবর নিলাম না, হারিয়ে যাব একই দিন আমি রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব হে রবনাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কব,
বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাঁশি বাগানে বা গোরস্থানে হে হয়তো দিবে মোরে তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাও হেরে রবনায় ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো মাই ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন একটা জবানও বন্ধ রাখবেন না বন্ধু বন্ধুরে ছেড়ে চলে যায় বন্ধু বন্ধুর ছেড়ে চলে যায় সেদিনও দেখলাম আখাউড়াতে টিকটক করতে যায় ট্রেনের উপর থেকে ওই ডিসলাইনের তারের সঙ্গে বাড়ি লাইগা 3টা বন্ধু পড়ে গেল কয়জন যেন মারা গেছে আমি জানি না রে এই মানুষগুলো ট্রেন থেকে পড়ে মারা গেছে অথচ ট্রেনে ওঠার সময় সে জানে না এই জায়গার মধ্যে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আরে আমি বাড়ি থেকে আসছি বাবার বাড়িতে যাইতে পারবো কিনা আমি জানি না কথাই বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আর জোরে কোনো বিশ্বাস এই জন্য আমার যুবক ভাইয়েরা সব সময় মরণের জন্য প্রস্তুত নেওয়া লাগবে ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর কবরের ভিতরে বেশিরভাগ আযাব হবে কার জানেননি যারা প্রস্রাব কইরা ডিলা কলব ব্যবহার করে না যারা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করে না অথচ প্রস্রাব কইরা ডিলা কলব নেয় না অলসতা কইরা ডিলা কলব ছাইরা দেয় কিন্তু আমার আল্লাহ এটার জন্য কবরে আগে ঘায়েল করবেন 2 নম্বর হইল মানুষের চুগলখড়ি করে মানুষের গীবত করে দেখবেন হাসতে হাসতে মোবাইল দিয়ে মিথ্যা কথা কয় দোকানপাটে বইসা বইসা চুগলখড়ি করে ঘরের পাশাপাশি থেকে থেকে চুগলখড়ি করে চুগলখড়ি করতে টাকা লাগে না মিথ্যা বলতে টাকা লাগে না ডিলাকুল ব্যবহার না করলে কোনো জরিমানা লাগে না এখন এই কাজটা যারা হাসি খুশিতে ছাইরা দেয় অথবা হাসি খুশিতে কইরা ফালায় আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাবের উদাসীনতা আর মুনাফিকের কারণে চুগলখড়ির কারণে আমার সাহাবীরা তো অনেক সৌভাগ্যবান সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো কয় কেন ডাল লাগাইলেন কয় কবর আযাব হইতেছে মানি নবী দেখতেছে এই আওয়াজে মানি না জোরে জোরে কন্যা আল্লাহু আকবার কে দেখতেছে এবার সাহাবীরা জিগায় কেন আযাব হইতেছে কয় মুত্তা ফানি লইছে না প্রস্রাবের উদাসীনতার কারণে আযাব হইতেছে তার মানে হলো নবী শুধু আযাব হইতেছে দেখে না আযাবটা কেন হইতেছে সেটাও জানে আবার জিগায় নবী গো ডাল লাগাইলেন কেন কয় ডালটা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবর আযাব হালকা করে দিবেন আমার আল্লাহ তার মানে হলো আমার নবী বর্তমান ভবিষ্যৎ অতীতে জানে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার নবী বলে উম্মত
আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ কয় না রে? আমার কাছে আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছুই গোপন নাই। আর রহমান আল্লামাল কুরআন ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। রহমান কে? মেহেরবান, তুমি মেহেরবান। গাইবো গজলটা, গজলটা বলবো, কষ্ট হবে আপনাদের। আমি কি গজল একটু বেশি বলে ফেলতেছি মনে হয়? একটা গজল কি কোনো ওয়াজের সাথে না মিলাই কইছি যে আমি এখন ওয়াজ করতেছি, সুদূর ওয়াজ গজল গায়ে রয়েছে, জিহাদের গজল এমন গাইছি? দয়ার মালিক কেডা? আল্লাহ কাছে আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কারে শিক্ষা দিয়েছেন? আমার নবীরে শিক্ষা দিয়েছেন। নবী এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই, সব কিছুর হাকিকত আমার আল্লাহ নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। নবী দেখা, আজকের মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? নবী মুমিনের ঘরে আসার ক্ষমতা আছে না নাই? আরে আরে বাইরের গ্রাম থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য বাইরা দূরে না। নবীর হাতের তালুর মধ্যে রাসূল সব দেখতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি মৌলবি বুঝো না ওয়াজ, আল্লাহকে তোমার কাছে দুনিয়াটা কিয়ামত মনে হয়, কিয়ামত মনে হয়। হ্যাঁ এমনিতে হ্যালো কইলে দোস্ত হ্যালো, আমেরিকা গেছে গা, কই গেছে গা? মানুষের তৈরি যন্ত্র আমেরিকা গেছে গা, কই গেছে গা? আমেরিকা গেছে গা। আন্তাস ফান্না যে আল্লাহ পাক তার হাবিবকে কতটুকু শক্তি দিয়েছেন। আল্লামাকা মালাম তাকুন তালাম, যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ নবীর শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কবর আযাব দেখে, কথা কোন ঠিক কিনা? দয়ার মালিক কেডা? আল্লাহ। যুবক আপনাদের কি বলছি, আপনারা তো অনেকে চুগলখুর চিনেন না। চুগলখুর চিনেন? দেখবেন দোকানে বইয়া সারাদিন আমার বিরুদ্ধে কথা কইছে, আবার আমি আওয়ার পরে টিভি আমার লগে রাস্তার ছবি তোলার লাগে পাগল হয়ে গেছে। আসেনি এইরকম? আছে না? আছে কি না? চুগলখুর হইলো কি জানেননি? আপনার ঘরের পাশে একটা ঘর আছে, এই ঘরে একটা মেয়ে আছে, মেয়েটার দেখবার লাগে আইছে কোম্পানিগঞ্জ থেকে। স্বাভাবিক মেয়ে দেখতে গেলে তো পাশের ঘরের মানুষের জিগা, কি গো এমুকের মেয়েটা কেমন, জিগা নিও, এটা তদন্ত করে না? এরপর জিজ্ঞাসা, কি গো এমুকের মায়েরা চাইছিলাম আমার ছেলেদের বিয়া করে নিতাম, তুমি কি তাকো, এই মেয়েটা কেমন? ওই মহিলা কইতাছে মেয়েটা ভালোই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, সারাদিন ওই সুযোগ পাইলে কোরআন শরীফ তেলাওয়াত করে, মাথাত পর্দা দিয়া মাথাত কাপড় পইরা চলে। এরপরে কোনোদিন কারোর সঙ্গে উচ্চ বাক্যে ঝগড়া করতে দেখি নাই। তাইলে মোটামুটি বিয়া হয়ে যেত না? এমন স্টেটমেন্ট দিলে কি বিয়া বাকি থাকবো? নামাজ পড়ে, পর্দা করে, এরপরে কোরআন শরীফ পড়ে, লাস্টে কি তাকে জানেন নি? সারাদিন দেখছি মোবাইলে জানে কার সাথে কথা ক। অন বিয়া হইব নি? এই সুগুলখুর 99 ভাগ পুরা আপনার কলজার ভিতর ঢুকে রয়েছে, সুযোগ পাইলে বারাক বাস দিয়া দে, কথা কর। এই মুনাফিক ওই লন্ডন থেকে আইতো না, আপনার ঘর লোকে মুনাফিক বই রয়েছে। আমনা সারা দান্না ভাঙ্গে না। দেখবেন আপনি আপনার মেয়েটা যতই একটু করে কমে হালকা পাগলা মাইকটাতে ঠিক হয়ে গেছে গাড়ি বুঝালাইছে তাহিরের লোকে সংসার কইরা বুঝালাইছে রে, মাইকের লোকে সংসার করি 22 বছর ধরে। বাবা এখন শিক্ষা লাইছে কেমনে সাউন্ডটা ধরতে হবে বেড়া। হ্যাঁ রসমালাই আর বন্ধ কর। তাহিরিল আরেক জিনিস, নাইস মারো। 99% বুট দিছে, বিয়া তো আর কত লাস্টে কর। সারাদিন দেখছি কার লোকে জানে ফোনে কথা কর, বিয়া আছে না গেছে? এই সুগুল খুরিল এইরকম দেখবেন, নির্বাচন আয়োগ আর যাই হোক আমরা চলতেছে ফিরতেছে, দেখবেন এই সব সুযোগ পেলে আপনারা বরাক বাস দিয়ে দিব। এই জন্য কারো সঙ্গে কথাবার্তা কইতে সাবধানে কইবেন। কত টাকার মালিক আপনি কার কাছে কইেন না।
আগামীতে উন্নয়নমূলক কি কাজ করবেন কাউকে শেয়ার করবেন না, বুঝেন না কথাটা? কয়েকটা জিনিস সিক্রেট রাখতে হবে। এক নম্বর, আপনি কত টাকার মালিক, আপনার ঘরে কত টাকা আছে, কি স্বর্ণ আছে, গয়না আছে, টাকা আছে, পয়সা আছে, এই কথাগুলো কাউকে বলবেন না। আগামীতে আপনি কি রাখবেন, ক্ষেত রাখবেন না বাড়ি করবেন, না বাড়ি বানবেন, নাকি বিল্ডিংটা করবেন, নাকি দুইটা জমিন রাখবেন, নাকি ফুসকুনি কাটবেন, এই উন্নতির কথাটা, টার্গেটটা কাউকে বলবেন না। 3 নম্বর হইলো, ঘরের ভিতরে যদি মা কর্তৃক সন্তান কিংবা বয়স কর্তৃক পরিবারের সাথে ঘরের ভিতরে ফ্যামিলিতে ঝগড়া হয় কিংবা তর্ক বিতর্ক হয়, এই কথাগুলো ভুলও কাউকে বলবেন না। বুঝতে পারছেন? এই বিষয়গুলো হাইট রাখবেন, কারণ এই পৃথিবীতে কেউ আপন না, সবাই সুযোগের সন্ধান করে। সুযোগ পাইলে আপনার ওই যে বলছেন বন্ধু মনে কইরা, একদিন এই বন্ধু আপনার শত্রু হয়ে দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনি দেখবেন সবাই সুখের ভাগ নেওয়ার জন্য পাগল, কিন্তু দুঃখের ভাগ কেউ নেয় না। এমন লোক আছে কি না? এই যে আপনার বন্ধুরা যে কবরে নিয়ে হান্দা দিয়েছেন, সুখে কিনা দুঃখে আছে, ভাগ নেওয়ার কি সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য দেখবেন মৃত্যুর কষ্টের ভাগ বন্ধু বান্ধব কেউ নিবে না। এটা কেমনে বুঝবেন জানেননি? একবার গিয়ে আইসিইউতে ভর্তি হয়ে দেখেন, ফেসবুকে একটা লেখা দিবে যে আমার দোস্ত অসুস্থ, আল্লাহ তাকে শেফা করুক। এর দূরই চোখে দেখতে যেত না, যাইলে যদি ফল নিয়ে যাওন লাগে, চোখে দেখতে যেত না, যদি কেউ আবার টাকা চাইয়া বইয়াতে, হ্যাঁ বন্ধু কোন জাতের হকাদের বন্ধু আমরা চিনি, ওহন বন্ধুর বাজার বড় মন্দা। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সাবধান, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক না বেঠিক? মনে থাকবে কথাগুলো? এই কথাগুলো মনে থাকবে? সবাই গজলটা বলতে চাইছিলেন, কইতাম নি? মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান বান মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান বান মেহেরবান তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে আবারও বারবার বলেন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই জন্য আমি বলেছি, আমার নবী আপনার নবী কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী একদিন নতুন একটা গুরুস্থানের মধ্যে গেলেন, গুরুস্থানের মধ্যে যাইয়া প্রথমে একটা কবর দিকে তাকালেন, তাকানোর পরে আমার নবী একটা মুচকে হাসি দিলেন। দ্বিতীয় আর একটা কবরের দিকে তাকালেন, আমার নবী একটা মুচকে হাসি মারলেন। তৃতীয় আর একটা কবরের দিকে তাকাইছে গো, আমার নবী একটা মুচকে হাসি মারলেন। এবার আমার নবী আপনার নবী যতটা কবর দেখছেন সবগুলা কবর দেখে নবী আনন্দে মুচকে আসলেন। আর একটা কবর যখন আমার নবী দেখলেন, আমার নবী চোখের পানি মোবারক সাইরা সাইরা কান্না শুরু করলেন। আপনারা জবান খুলে কোন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি গুরুস্থানের মধ্যে ঢুকলেন, সব কবর দেখে আপনি হাসলেন, আনন্দ করলেন, কিন্তু একটা কবর দেখে আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, গো ও সাহাবায়ে কেরাম, আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি যাহা দেখি তোমরা তা যেন দেখো না। আমি কেন কাঁদছি, আমি কেন হাসছি এখন বলবো না, তাড়াতাড়ি তুমি বাজারের মধ্যে যাও। বাজারের মধ্যে লোকগুলা পাঠাইলেন। যেই মাত্র বাজারের মধ্যে গেল, আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, বাজারের মধ্যে যাইয়া এলান করবা, এই গুরুস্থানে
যত মানুষের কবর স্থানে কবর দাফন করছে সবাই যেন গার্জিয়ান গুলো কবরের পারে এসে দাঁড়ায়। এবার সবাই এলান করে দিল রহমাতুল লিল আলামিন হলো আহ্বায়ক, কেউ না আইসা পারে না। সবাই লাইন দইরা দইরা যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইয়া গেছে। বন্ধুরে আমার ও যুবকের দল, আমার নবী আপনার নবী তখন তাকায় রইলেন। সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন যে সব কবরে কে দাঁড়াইলো না দাঁড়াইলো অসুবিধা নাই, কিন্তু আমার নবী যেই কবরটাতে কান্না করেছেন এই কবরটাতে কে আয়সা দাঁড়ায় আমরা দেখব। এবার নবীর এলান মোতাবেক গুরুস্থানে লুকে লুকারান্ন হয়ে গেছে। সব মানুষ যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইছে, কিন্তু সাহাবীদের টার্গেট হলো নবী যেই কবরের দিকে তাকায়া চোখের পানি মোবারক সাইরা কাঁদছে, ওই কবরের পারে কে দাঁড়াই দেখবো। এই দেখা দেখির বাসনা লইয়া সবাই লাইন ধইরা দাঁড়াইয়া রইছে। সাহাবায়ে কেরাম বলেন আমার নবী যেই কবরটা দিকে কাঁদছেন ওই কবরের বরাবর কোনো জোয়ান ছেলে আসে নাই, ওই কবরের বরাবর কোনো পুরুষ আসে নাই। আমরা তাকায়া দেখলাম একটা মহিলা লাঠি ভর কইরা কইরা ওই কবরের পারে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়া মশারির তোলে। আতর গোলাপ আতর মেখাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে আপনাদের কাছে? একটু বাবার চেহারাটা খেয়াল করেন না। আরে বাপের যে পানি দিয়া গরম পানি দিয়ে গোসল করাইছেন, একদিন আপনার সে আনুষ্ঠানিকতা রেডি। আপনি যে বাবার জন্য বড়ি পাতার গরম জল করেছেন, একদিন আপনার জন্য সেই আনুষ্ঠানিকতা রেডি। একদিন আপনার বাবার ইন্তেকালের এলান যেভাবে এলাকা এলাকা ঘুরে ঘুরে বলছেন, একদিন আপনার এলান আনুষ্ঠানিকতা রেডি। আপনার বাবার জন্য যেভাবে খাট এসেছিল, একদিন সেই আনুষ্ঠানিকতা আপনার জন্য রেডি। আপনার বাবাকে যেভাবে লাইনে লাইনে কাতারে কাতারে নিয়ে কবরের মধ্যে শোয়াইছে, একদিন আপনার সে আনুষ্ঠানিকতা রেডি। আপনার বাবাকে যেমন করে মানুষ ভুলে গেছে, একদিন আপনাকে ভুলে যাবে সেই আনুষ্ঠানিকতা রেডি। কথা বলেন ঠিক কিনা? এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কে হইল আতর লবণ, কে হইব জল, কান দিয়া সবাই চির বিদায় দিবে রে, কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। মা কান্দে বাবা কান্দে, কান্দে আপন জন।
মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দে আগান দিয়া জনম বিদায় তোমায় দিবে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে, হায় হায় রে সবাই, হায় হায় রে। ও নাতি রে, কবর বড় ডেঞ্জারাস জায়গা, কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই মুহূর্তে যদি যাইয়া কবরটা কুড়ি, ওই দিনও দেখলাম মানুষের অল বডি যে পচে, অনেকে মনে করে পেটটা বুঝে আগে ফুটটা পচা যা, না না, পেট তো ফুডে 17 দিন পরে রে। সর্বপ্রথম পচা যা নাকের গুড়াটা, এই জায়গা যখন পছন্দ রে, পেটের ভিতর দিকে পোকাগুলো এই দিক দিয়ে বের হয়, সব পোকারে খবর দে, আয় আয় খাই তুইব। নখগুলা কইলা পইরা যাই, এত সুন্দর বডি, এত সুন্দর বডি, এখন যদি যাইয়া কবরস্থানটা করি, যাইয়া দেখমু এত বডিটা কোথায় যেন বিলুপ্তি হইয়া হাড্ডিগুলা ভিজায়া ভিজায়া বইরা রয়েছে। আব্বা গো, ও ভাই, ও বন্ধু, কেমন আছে জানি না রে, কেমন আছে জানি না। একবার না, দুইবার না, 3 বার আমার আল্লাহরে ডাক দিয়া কন্যা আল্লাহ, আরো 5 বার ডাক দেন। 5টা বার আল্লাহরে ডাক দিছেন, দেখেন কেমন ভয়ঙ্কর যেন লাগে, যেন হতাশ। ও আল্লাহ, এর সাথে কঠিন করুণ ভাষায় কবরবাসীর আল্লাহরে ডাক দিয়েছে, আল্লাহ, ও আল্লাহ, আমরা যদি জানতাম নামাজ না পইরা কবর আইলে এমন শাস্তি, জীবনেও নামাজ ছাড়তাম না। যদি জানতাম তোমার বিধান লঙ্ঘন করলে এমন শাস্তি, জীবনের বিধান লঙ্ঘন করতাম না। ও আল্লাহ, আবার আমরা দুনিয়াতে পাঠাও, আমরা জীবনে তোমার সঙ্গে নাফরমানি করি। ও আমার যুবকের দল, ওই ঘরে যাইয়া কাকুতি মিনতি করার আগে, ওই ঘরে ঢোকার আগেই আমার রবের শান্তি কইরা যাও, আমার রবের সন্তুষ্ট কইরা যাও, আমার নবীরে সন্তুষ্টি কইরা যাও। মাটির উপরে তাকিয়া যদি আমার আল্লাহর সন্তুষ্টি করতে পারো, আমার নবীরে সন্তুষ্টি করতে পারো, মাটির নিচে যাওয়ার পরে মাটি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। শুধু ভালো ব্যবহার নয়, আমার আল্লাহ তুমি আরামে ঘুমাইবার জন্য জান্নাত থেকে গালিচা পাঠাইয়া দিবে। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর মহব্বতে কন্যা আল্লাহ আল্লাহ। কবরবাসী খেয়াল করে, কবরবাসী খেয়াল করে, আল্লাহ আল্লাহ। ফাঙ্গন মন আইসা কবরের পারে দাঁড়াইয়া গেছে, জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। আমার নবী ডাক দিয়া কয়, মা, ও মা, আপনি কে? এই কবরের পারে যাইসা দাঁড়াইলেন, আপনি কেডা গো? এবার নবীর কাছে মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনার কথা শুনে কি ঘরে বসে থাকতে পারি?
আমি দিয়েছি কবরস্থানে পাড়ি, এই কবর মানুষটার কেউ না, এই মানুষটা হলো আমার জাদুমণি সন্তান। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী ডাক দিয়ে কি মা গো, ও মা, আপনি এখানে এসেছেন, কিন্তু আপনার কাছে জানতে চাই, আপনার সন্তান যদি কবরে থাকে, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? কই আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী ডাক দিয়া কয় মা, এই কবরের মধ্যে সন্তানটা বেশি ভালো নয়, এই কবরে সন্তানের নিচে জাহান্নামের চট বিছাইয়ে দেওয়া হয়েছে, আপনার সন্তানটা বড় কষ্টে আছে। এই কথাটা যেই মাত্র জনম দুঃখিনী মা শুনছে, মহিলাটা তখন মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। এবার নবী আমার ডাক দিয়ে বলে, মা, সন্তানের কষ্টের কথা শুই না কেন হাসলেন? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো, এই সন্তানটা যেদিন পেটে গেছে সেই দিন বড় স্বপ্ন আঁকছিলাম, সেই দিন সন্তানটা পেটে লাথি মারে, চোখের পানি ফালায় কাঁদলেও স্বপ্ন আঁকছিলাম, ভূমিষ্ঠ হওয়ার সময় আমি বেহুশ হইয়া গেছিলাম, তারপরও আমি স্বপ্ন আঁকছিলাম। এই সন্তান ডানে পেশাব করছে, আমি বামে নিয়ে গেছি, বামে পেশাব করছে, আমি বুকের উপর নিয়ে গেছি, এরপরও আমি স্বপ্ন আঁকছি। আমার সন্তান ধীরে ধীরে বড় হয়, তার বাপটা কষ্ট করে টাকা দেয়, পয়সা দিয়ে রুজি রোজগার করতে পারে না, এরপর আমি স্বপ্ন এঁকেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান আমার স্বর্ণ গয়না জমি জমি যা আছে সব বেচে আমি মানুষ বানাইতেছি, আমি স্বপ্ন আঁকছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কিন্তু আমার পোলা যতই বয়স বাড়তেছে, আর আমাদের বয়স তো আমরা তো মুরব্বী হয়ে গেছি, আগের মতো রুজি করতে পারি না, গায়ের মধ্যে আমরা শক্তি পাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কিন্তু আমার সন্তান একদিন চাকরি পাইয়া গেছে, আমি গ্রামে বাস করি, আমার পোলা শহরে বাস করি, কিন্তু আমরা রুজি করি না, আমাদের পোলা আমাদের খাওয়ান দেয় নাই, আমরা অসুস্থ হইয়া গেছি, কিন্তু চিকিৎসার টাকা নাই, কিন্তু আমাদের টাকা নাই, পয়সা নাই, এই জন্য আমার চিকিৎসা টাকা নাই। আমি কিন্তু সন্তানের প্রতি এক পর্যায়ে বিরূপ হয়ে গেছি, শেষ পর্যন্ত সন্তানরে বোঝাইছি, সন্তান আমার বুঝে নাই, আমার উপরে এমন অত্যাচার করলো, আমরা দুইজন রে এমন কষ্ট দিছে, কষ্টের পরিধি দেয়ালের সঙ্গে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কষ্ট লইয়া আল্লাহর কাছে বলছি, আল্লাহ, আমার পুলের এত কষ্ট করে বড় করলাম, আমরা এখন মুরব্বী হয়ে গেছি, আমার সন্তান এত বড় হয়েছে, আমার সন্তান আমার কষ্টের মূল্যায়ন দেয় নাই, আমার কষ্টকে কষ্ট মনে করে নাই। ও আল্লাহ, আমার সন্তান আমার যেমনে কষ্ট দিছে, এমন ভাবে তুমি সন্তানরে কষ্ট দিও। আমার আল্লাহ যে আমি পাগলনির কথাটা শুনছে, আমি আমার মতন সৌভাগ্যবতী মহিলা পৃথিবীর জমিনে আর কেউ নাই। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মোহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? তাইলে ওই কিছু কিছু পাগল যখন রবের হয়ে যায়, তারা দোয়া করলো লাগে, বদদুয়া দিল লাগে, কথা কোন ঠিক কিনা? এই ছেলে, এই মাদ্রাসার ছেলে, এই তুমি মাদ্রাসা ছেলে যাচ্ছ কেন? তুমি তো এখন ওয়াজ শুনবা আমাদের মতো, তোমাদের মতো থাকতে আমরা এইভাবে বসে বসে ওয়াজ শুনতে শুনতে স্টেজে ঘুমাই গেছে, আর তুমি উঠতে যাও, কেমনে বক্তা হইবা? আমরা কি সারা জীবন বক্তা করবো? আমাদের আগে মুরব্বীরা ছিল, তাদের পরে আমরা এসে, আমাদের পরে আরেক জেনারেশন আসবে, কিন্তু লেগে থাকতে হবে। কি থাকতে হবে? হুট করে কিছু হইবা না। 22 বছর পরে তাহিরি, অত সুজানা, বুড়ি বুড়ি ফাইল ফাইল মামলা লইয়া গুড়ি। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, কিছু পাগলে মন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আল্লাহু আকবার।
মাদ্রাসার সাইড ওয়ালটা হইব ওই যে পাগলরা পাগল করে, কিছু পাগল আছে আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ওই প্রেমে দেওয়ানা হয় একটা লোক হাত তুলে কেন হুজুর এই মাদ্রাসার কাজের জন্য আমি দিব 20,000 টাকা। উঠবেন না, টিহা না দিলে না দিবেন, উঠবেন না, আর উঠলে 5,000 টাকা দিয়ে দিতে হবে। জিকির হইতো নি, হইব নি ইনশাআল্লাহ। আরে সত্যি করে কোন, আমি যে এতক্ষণ ওয়াজ করছি কারো বিরুদ্ধে কিছু কইছি? এবং আপনার আমার প্রয়োজনের বাইরে কথা কইছি? প্রত্যেকটা হাত টাচিং ভাবে বলছি, অনেক কষ্ট করছি, তারপর বোঝাতে চেষ্টা করছি। এই দিন দিন না আরো দিন, মরে গেলে শেষ, মরে গেলে কি শেষ। হ্যাঁ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। একটা লোক হাত তুলে কোন হুজুর আমি 20,000 টাকা। এই আপনি বসুন বাবা, আপনি বসুন বাজান, আপনি বসেন, দিবেন কিছু? কি দেখো এটি তো কইছি গজল, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা বাজান? মাদ্রাসার জন্য একজন দেন 20,000 টাকা, আসেননি কেউ? দিবেন 20,000 টাকা। আমি দেখতে যাই, আরে কোন কি নগদ নাকি তা? চিনি আত্মাতে কাটছি, রক্ত আইতাছি নি, ওই যে ধরেন না, এটা কেটে দিছে বাসির সিঙ্গাপুর। আপনার নাম কি? আকিল হোসেন সরকারের ভাই মোহাম্মদ আব্দুল বাসির, সিঙ্গাপুর থাকে, ভালোই টিহা কামা। আল্লাহ, আর আব্বা মাসিনি? ও তার আব্বা দুনিয়াতে নাই, আব্দুল বাসির মিয়া। আল্লাহ তার আব্বার কবরটার মধ্যে নূরের বাতি জ্বালাই দাও। নগদ দিছে 10,000 টাকা, মারহাবা, নারে তাকবীর। আল্লাহ বিদেশের বাড়িতে তারা জানমাল আমানত রাখো, আমিন কোন। 10,000 বাজান দিলে একটু কমাই দে। আর একজন দেন হুজুর আমি দিব, নগদ হোক বাকি হোক 10,000 টাকা দেন। বাকি হলে বাকি, নগদ হলে নগদ। 10,000 দিবেন। কে হাত তোলেন? ছেলে বিদেশ থাকে, অথবা আল্লাহ আপনার তৌফিক দিচ্ছেন ভাই থাকে। মাদ্রাসা শুনেন, সুন্নি জামাত টিকাইতে গেলে মাদ্রাসার কোনো বিকল্প নাই। কে দিবেন? 10,000 টাকা। একজন দেন 10,000 বাকি। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। এই মিয়া, এই দেও না, কেউ আসেনি? বাজান 10,000 টাকা আমার 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 শরম দেন না বাজান, আমি কালেকশনের বক্তা না। আমি ওয়াজ করতাম আর আধা ঘন্টা ঠেললা দুমা উড়ামু, মাগার টেয়া তুলতাম পারি না, এটা তুলতাম পারি না বাজান, আমার মাফ করে দিন বাজান। এরপরে আপনার মায়া করে দিন দিকে না, আমার সম্মানটা তাহে বাজান। আমি যদি ইচ্ছা করি এই মুহূর্তে মাদ্রাসা যেন ইনশাআল্লাহ 50,000 টাকা তোলা আমার লাগে বেফান না, যদি আপনারা দেন। যদি আপনারা বিসমিল্লাহ 10 লাখ টাকা করে বুঝা একজন দেন হুজুর আমি দিব 5,000 টাকা, পাঞ্জাতের মহব্বতে 5,000 টাকা কে দিবেন? হাত তুলেন। 5,000 পাইয়া গেছি। নাম কি বাবাজি? জুয়েল সরকার। আপনাকে আমার দরকার আছিল বাজান। মোহাম্মদ জুয়েল সরকার দিলেন। এই লেখে কেডা? আরে কলম ভেঙে লেব না, কেউ লাগতো না। আমি ওই যে হাতটা কাটছি তোমার মাহফিল হইয়া বুঝলো। এ জুয়েল সরকার বাড়ি কোথায়? ও বাইরা লালপুর।
আল্লাহ আপনি জুয়েলের দান আপনি কবুল করেন, আমিন কোন। হায়াতে বরকত দেন, আমিন কোন। আল্লাহ জুয়েল শের মায়ের কুল বাবার কুল সবার কবরে নূরের বাতি জ্বালাই দেন, আমিন। আরেকজন দেন জুয়েল সরকারের মতন 5,000 টাকা, কে দিবেন হাত তোলেন পাক পাঞ্জাবের মহব্বতে। এই কত টাকা কত হান্না দেন সুন্নিয়তের স্বার্থে, আপনারা সুন্নিয়তকে ভালোবাসেন না? আমি একটা মাদ্রাসা ছাত্রই তো, আল্লাহ ছেলে দেশ বিদেশে কত জায়গায় যাই, আপনার বাইরের একটা ছেলে পড়বে এখানে, মাদ্রাসাটা হইলে এখান থেকে প্রাথমিক শিক্ষাটাই তো সবচেয়ে বড় ফাউন্ডেশন, নিজের এলাকার শিক্ষা হলে সবচেয়ে বড় ফাউন্ডেশন। এই জন্য আপনার সন্তানদের সুবিধার জন্য একটা মাদ্রাসা হোক, নাকি মাদ্রাসা তো একটা লোক দেন 5,000 টাকা, আর কে দিবেন? জুয়েল ভাইয়ের মতন। আল্লাহ আপনি আরেকটা যুবক মিলাই দেন, আল্লাহ আপনি 5,000 টাকা পাক পান্ডাদের মহব্বত, আল্লাহ আল্লাহ নাম বলা নিষেধ দিছে, নাম বলা নিষেধ, নাম বলা নিষেধ। আমি লিখছি নাম বলা নিষেধ, নাম প্রয়োজন নাই, ঠিক আছে। আমি লিখছি নাম বলা নিষেধ। 5,000 নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন। কি রে বাবা, এটা দি বড় ফেমিক রে, কিছু ফেম আছে গোপনে, কিছু আছে উপেনে, দুই প্রেম, কথা কোন ঠিক কি না? আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আল্লাহ হায়াতে বরকত দেন, আমিন কোন। 5,000 দুইজন হইছে বাজান, আরো 3 জন লাগবে আমার। এই বাসটার এই পাশ থেকে একজন দিবেন, আর এই পাশ থেকে একজন দিবেন, আর স্টেজ থেকে একজন দিবেন। কে দিবেন? বিসমিল্লাহ। 5,000 টাকা হাত তোলেন। 5,000 টাকা কোনো ব্যাপার না, দেন, মাদ্রাসাটা হয়ে যাক গা।